কোটি কৃষকের অ্যাকাউন্টে কালকে 2,000 টাকা করে দেওয়া হবে বলে 20,000 টাকা পাচ্ছিল, তারা 11,000, আর যারা তোমার 4,000 পাচ্ছিল তারা তোমার 5,000 পেতে পারে। দেওয়া হবে দুটি ধাপে। প্রথম ধাপে দেওয়া হবে দুর্ঘটনা হলে এককালীন 2 লক্ষ টাকা। অতি অবশ্যই বিডিও অফিস যেতে হবে। গ্রুপ সি গ্রুপ ডি এর 3,500 টাকা বৃদ্ধি, সিবি হোক যোগ্যশ্রী প্রকল্প 1,000 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করে। এখন ইউটিউবে বা গুগলে যে জিনিসটা সবথেকে বেশি সার্চ হচ্ছে, মানুষকে সবথেকে বেশি যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং স্কুলের ট্যাবের টাকা কবে ঢুকবে। এই নিয়ে ইউটিউবে বিভিন্ন থাম্বনেইল বানানো হয়েছে, বিভিন্ন ফটো, বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে, কিন্তু যার মধ্যে বেশিরভাগ থাম্বনেইল বা দেখে আপনি ভিডিওটা অন করলেই থাম্বনেইলে আছে এক, বলছে আর এক, টাকা পাওয়ার এক্স্যাক্টলি কোনো তারিখই নেই। ঠিক আছে, তো আমরা আপনাকে জানাবো যেটা একদম ওয়েবসাইটে আপডেট যেটা হয়েছে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস চেক আপডেটের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং স্কুলের ট্যাবের টাকাও কবে ঢুকবে। প্রায় 1,50,00,000 কৃষক এই মুহূর্তে রবি ফসলের কৃষক বন্ধুর টাকার জন্য অপেক্ষা করছে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কৃষককে 10,000 টাকা সর্বোচ্চ ও সর্বনিম্ন 4,000 টাকা দেন কৃষক বন্ধু প্রকল্পে। তো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা সবার অ্যাকাউন্টেই ঢুকে গেছে এবং কৃষক বন্ধু দ্বিতীয় প্রকল্পের টাকা অক্টোবর মাস থেকে, অর্থাৎ 2024-এর অক্টোবর মাস থেকে 2025-এর মার্চ মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা। তো এখন প্রত্যেকের মনে একটা প্রশ্ন এসে গেছে, যেহেতু অক্টোবর মাস পড়ে গেছে, তাহলে কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে। এর আগে 13ই জুন কোনো আনুষ্ঠানিক সভা না করে, কোনো ডেট ঘোষণা না করেই পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টেই প্রথম কিস্তির টাকা ঢুকিয়ে দেয়। তাই এবারে অক্টোবর মাস যেহেতু পড়ে গেছে, তাই প্রত্যেক কৃষকের মনে একটাই প্রশ্ন, কবে থেকে তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। তো আপনাদের জানিয়ে দিই, গত 5 অক্টোবর পিএম কিষাণ যোজনা যেটা, তার জন্য প্রধানমন্ত্রী সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে দেবেন, এই ঘোষণা বা ডেট ঘোষণা করে দিয়েছেন। ডেট ফাইনাল 5 অক্টোবর পিএম কিষাণ যোজনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢুকে যাবে। এবার আমরা গত বছর বা তার আগের বছর বা যেই সিস্টেমটা প্রত্যেক বছর ফলো হয়, যে বছর যেই মাসে পিএম কিষাণ অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, ঠিক তার পরের মাসেই আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকাও রাজ্য সরকার প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। তাহলে এবার যেহেতু 5 অক্টোবর পিএম কিষাণ প্রকল্পের টাকা সবাই পেয়ে যাচ্ছে, তাই আশা করা যাচ্ছে পুজোর পর, অর্থাৎ নভেম্বর মাসে বা অক্টোবর মাসের একদম শেষ দিকে বা নভেম্বর মাসের প্রথম দিকেই প্রত্যেকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, পুজোর একদম পরেই 21 অক্টোবরের পর থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অফিসিয়ালিভাবে, এবং 15ই নভেম্বরের পর থেকে বা তার আগে থেকেই প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। টাকা দেওয়া হবে দুটি ধাপে। প্রথম ধাপে দেওয়া হবে পুরনো কৃষকদের, তাদের ভ্যালিড অ্যাকাউন্টে দেওয়া হবে, আর তারপর নতুন কৃষকদের যারা নতুন আবেদন করেছে তাদের অ্যাকাউন্টে। এবার আপনাদের জানিয়ে রাখি, যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, যারা জয়েন্ট অ্যাকাউন্টে আবেদন করেছেন তারা অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, কারণ বেশিরভাগ জয়েন্ট অ্যাকাউন্টই টাকা দেওয়া হয় না, টাকা দেওয়া হয় সিঙ্গেল অ্যাকাউন্টে। এবং কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে, যারা আবেদন করেছে তাদের অ্যাকাউন্টটা যদি জনধন অ্যাকাউন্ট নাম্বার হয়, তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বার টাকা দেওয়া হবে না। এটা একটা ব্যাড নিউজ। যদি কারো তোমার জনধন অ্যাকাউন্ট নাম্বার হয়, তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বার কোনো টাকা দেওয়া হবে না। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়, সেই অ্যাকাউন্টটা সিঙ্গেল করার জন্য সেই সিঙ্গেল অ্যাকাউন্টে আবেদন করার সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেকটি খবর 100% জেনুইন না হলে আমরা পোস্ট করি না। প্রত্যেক দিন 2-3টে করে ভিডিও আপলোড করে থাম্বনেইল বানিয়ে সেখানে উল্টোপাল্টা খবর ভেতরে দিই না। জেনুইন অফিসিয়ালি তথ্যসূত্র মারফত যদি খবর পাই, তবেই সেই ভিডিও পোস্ট করা হয়। তাই আপনারা যদি কোনো রকম জেনুইন বা একদম 100% সত্য খবর পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকটা খবরের যে ডেট, কবে টাকা ঢুকবে, কবে ফর্ম ফিল আপ, কোন চাকরির, প্রত্যেকটা খবর অফিসিয়ালি তথ্যসূত্র মারফত পেলে তবেই ভিডিও পোস্ট করা হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস ঘরে কেবিআইডি নাম্বার ও আধার নাম্বার শো করছে না বা দেখাচ্ছে না, তাদেরকে অতি অবশ্যই বিডিও অফিস যেতে হবে। সেখানে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে সেটা তোমার জমা দিতে হবে। এছাড়া একটি অরিজিনাল আধার কার্ড ও ভোটার কার্ড সহ
জেরক্স করে স্বাক্ষর করে জমা দিতে হবে এবং 7 দিনের মধ্যে সেটি আপডেট হয়ে গেলে আবার পেমেন্টের স্ট্যাটাস ঘরে কেবিআইডি নাম্বার ও আধার নাম্বার দেখাবে। এই কাজটি অবশ্যই করতে হবে। বিডিও অফিসে গিয়ে আধার কার্ড জমা দিতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে নিজের স্বাক্ষর করে বিডিও অফিসে জমা দিতে হবে। তাহলেই 7 দিনের মধ্যে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার আবার শো করবে। এবং 6 মাস ছাড়া ছাড়া প্রত্যেক কৃষককে আদেশ দেওয়া হয়েছে ব্যাংকে গিয়ে কেওয়াইসি চেক করে নিতে, কারণ এই কেওয়াইসি না থাকার ফলে অধিকাংশ কৃষকই টাকা পান না। তাই 15ই নভেম্বর আসার আগে, পুজোর পরেই বা আগে অবশ্যই ব্যাংকে গিয়ে একবার কেওয়াইসিটা চেক করে নিন আর পেমেন্টের স্ট্যাটাস ঘরটা একবার চেক করে নিন সেখানে কেবিআইডি নাম্বার বা আধার কার্ডটা শো করছে কিনা। যদি শো করে ভালো, নাহলে বিডিও অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন আর ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা অবশ্যই চেক করুন। আরেকটি, যদিও এখনও অফিসিয়ালি টুইট হয়নি, বাট তথ্য মারফত যেটা তোমার জানা যাচ্ছে, 2টি কিস্তি মিলিয়ে 1000 টাকা বাড়তে পারে। যারা তোমার 10,000 টাকা পাচ্ছিল তারা 11,000, আর যারা তোমার 4,000 পাচ্ছিল তারা তোমার 5,000 পেতে পারে। যদিও এই বিষয়ে নবান্ন থেকে এখনও কোনো অফিসিয়ালি টুইট হয়নি, তবে বিধানসভা নির্বাচনের আগেই এই বিষয়ে কোনো অফিসিয়ালি টুইট আসতে পারে, অর্থাৎ 1,000 টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে বাড়তে পারে। আধার কার্ডের মতোই প্রত্যেকটি কৃষককে একটি করে ডিজিটাল কার্ড দেওয়ার চিন্তাভাবনা রাখছে রাজ্য সরকার। 2024 থেকে 25 আর্থিক বর্ষে প্রায় 6 কোটি কৃষককে হাতে তুলে দেওয়া হবে এই ডিজিটাল আইডি কার্ড। এই ডিজিটাল আইডি কার্ডে থাকবে কৃষকের নাম, কোন মরশুমে কোন ফসল চাষ হচ্ছে এবং জমির মালিকের নাম। আর প্রত্যেকটি কৃষককে ডিজিটাল আইডি কার্ড দিলে বা তাদের থাকলে তাদের ফসল বীমা বা ঋণ নিতেও সাহায্য হবে অনেকটাই। পিএম কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা 5 অক্টোবর প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং তার জন্য প্রত্যেকটি কৃষককে অবশ্যই কেওয়াইসি চেক করে নিতে বলেছেন, অর্থাৎ 4 অক্টোবর অবশ্যই একবার কেওয়াইসিটা চেক করে নেবেন। 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে কালকে 2,000 টাকা করে দেওয়া হবে বলে পিএম অফিসিয়ালি পেজ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসা যাক ট্যাবের কথায়। স্কুলে 11-12 ছাত্রছাত্রীরা বারবার আমাকে SMS করে, বারবার ফোন করে যেটা তোমার জানতে চাচ্ছে যে দাদা ট্যাবের টাকা কবে দেওয়া হবে। আমরা প্রত্যেকেই জানি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে ট্যাবের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল, বাট কিছু প্রবলেমের কারণে সে টাকাটি দেওয়া হয়নি। পরবর্তীকালে এটি তোমার ডেট ঘোষণা করা হয় 26শে সেপ্টেম্বর। প্রত্যেকটি ছাত্রের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে ট্যাব অর্থাৎ মোবাইল কেনার জন্য। কিন্তু বাংলায় বন্যার জন্য সেই টাকাও দেওয়া হয়নি। বন্যার এই পরিস্থিতির জন্য বর্তমানে মনে করা হচ্ছে যে পুজোর আগে এই ট্যাবের টাকা দেওয়া হবে বলে কোনো রকম সম্ভাবনা নেই। যদি আমাকে আবার চিফ সেক্রেটারি বলছিল পুজোর আগে দিয়ে দেবেন, আমি বললাম বাবা একটু অপেক্ষা করো, এত প্রোগ্রাম তোমাদের, পুজোর পরে দিয়ে দেবো, ওদের একটু ঘুরে ঘুরে বেড়া, তারপরে দিয়ে দেবো, পুজোর পরে দিয়ে দেবো। সুতরাং রেডি আছে। নেতাজি সুভাষচন্দ্র বসে বিশেষ তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে 14ই নভেম্বর শিশু দিবসে ওই টাকাটি দেওয়া হতে পারে বা পুজোর পরেই ওই টাকাটি প্রত্যেকটি ছাত্রের অ্যাকাউন্টে দেওয়া হবে। এই জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন, যেমন চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী প্রকল্প। এছাড়া গঙ্গাসাগরে যে মেলা হয়, তিনি কেন্দ্র সরকারের ওপর নির্ভরশীল না থেকে গঙ্গাসাগরে একটি ব্রিজ তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেন, যাতে মানুষজন জলের ওপর দিয়ে না হেঁটে ব্রিজে হেঁটে গিয়ে গঙ্গাসাগরের মেলায় তোমার যেতে পারে। এছাড়া তাঁতিদের কোনো দুর্ঘটনা হলে এককালীন 2 লক্ষ টাকা, বা যারা তোমার গ্রুপ সি গ্রুপ ডি এর 3,500 টাকা বৃদ্ধি। সিভিক পুলিশ বা গ্রামীণ পুলিশরা যদি ভালো করে কাজ করে থাকে তাদের উন্নতির কথা এবং তাদের 1,500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন, যার ভিডিও এর পরেই থাকছে। 80,000 মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেওয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র 1,000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1,500 টাকা। আগামী মাস থেকে তাদের জন্য আরো 500 টাকা বাড়ানো হলো, তারা পাবেন 2,000 টাকা করে। তারা খুবই গরিব লোক। পথশ্রী প্রকল্পে আরো 12,000 নতুন রাস্তা করা হচ্ছে। 4টে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে। মনে রাখবেন,
গঙ্গাসাগরে জল পেরিয়ে যেতে হয়। গঙ্গাসাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য, আর করব না। গঙ্গাসাগর সেতু যে 3-4 বছরের মধ্যে আমরা বানিয়ে দেবো, এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গাসাগর যাবেন, গঙ্গাসাগর তীর্থ যেতে যাবেন। আমরা দামোদর নদীর ওপর আর একটা শিল্প সেতু তৈরি করছি, যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য, সবজি আলাদের জন্য, বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য, তাঁতিদের জন্য কাজে লাগে। সেই জন্য কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন, তাদের পারিশ্রমিক 3,000 ও 3,500 টাকা বাড়ানো হলো। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা 1,000 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন, আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে, তাদের কোটা বাড়িয়ে, এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এই রকম মনে রাখবেন, অনেক কাজ করে দেওয়া হয়েছে। এমনকি যারা ডাক্তারদের সাথে, যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী। চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যজ্ঞশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারি হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, ধামসা মাদল, মেধাশ্রী, যজ্ঞশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন, আগে ব্যাংক 12% আপনাদের কাছ থেকে ঋণ নিত, ওটাকে সহজ করে 4% করে দেওয়া হয়েছে। আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না, সরকার গ্যারেন্টার হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই 10 লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান, তারা এই সুযোগটা অ্যাভেল করুন। প্রতি বছর 2 লক্ষ করে আমরা সুযোগ দেব। আমি আপনাদের কথাই বলবো, সবার জন্য অনেকটাই করা হয়েছে, বাকি আর কিছু নেই। আর কি হবে জানেন? এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার, কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি, সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে
হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না, যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না। কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন, বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁতসাথী পাবেন,